আসসালামু আলাইকুম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের একটি নতুন প্রশ্ন দেখব। এটি হচ্ছে যে কোনো স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জিয়ান যদি চক্রবদ্ধ হয় তাহলে হ্যামিল্টনিয়ানও চক্রবদ্ধ হবে। তো এই প্রশ্নটি বোঝার জন্য আমাদের দ্বিতীয় অধ্যায়ের চক্র স্থানাঙ্ক বুঝতে হবে। সেই ক্লাসটি আমি খুব বেসিক লেভেল থেকে নিয়েছিলাম এবং সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছিলাম যে চক্র স্থানাঙ্ক কি, সেখান থেকে কিভাবে যুগ্ম ভরবেগে ল্যাগ্রাঞ্জিয়ান চক্র স্থানাঙ্কে মানে চক্রবদ্ধ থাকে। তো সেই ক্লাসটি যদি আপনারা না দেখেন তাহলে আজকের ক্লাসটি আপনাদের কাছে অতটা ইন্টারেস্টিং হবে না। এবং মজার বিষয় হচ্ছে সেই ক্লাসটিতে আমরা এতটুকু পর্যন্ত একবারে হুবহু প্রমাণ করছি। তো আজকের আমাদের প্রশ্নের মধ্যে আমরা এইটার কিন্তু আরেকটা ধাঁচ আছে, বাংলা ধাঁচের একটা অ্যান্সার আছে এবং গাণিতিক ধাঁচের একটা অ্যান্সার। আমি শুধু গাণিতিকটা নিছি কারণ অনার্স লেভেলে গাণিতিক দিলেই আমাদের নাম্বার বেশি পাওয়া যাবে বাংলা থেকে। তো সেই ক্লাসে আমি এই পর্যন্ত সম্পূর্ণটা একবারে টোটালভাবে মানে বিশ্লেষণ করছি, ব্যাখ্যা দিছি। তো এখন শুধু আমি জাস্ট একটু বলে যাব, আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন। আশা করি দেখে নিছেন, কারণ দ্বিতীয় নম্বর অধ্যায় না দেখে তার পঞ্চম অধ্যায় আপনি করতে আসেন নাই। তবে যদি হয়তো এর মাঝে আপনি যদি ভুলে যান তাহলে অবশ্যই দ্বিতীয় নম্বর অধ্যায় চলে যাবেন এবং সেখানে চক্র স্থানাঙ্ক নামের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে 21 মিনিটের একটা লেকচার, মেবি ওইটা দেখে নেবেন। ওকে, আচ্ছা। তো এখানে সংরক্ষণশীল ব্যবস্থার জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ, এটা কিন্তু আমরা পড়তে পড়তে এখন একবারে আমাদের মুখস্থ হয়ে গেছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ এরকম দেখতে। তাহলে কিউ যে চক্র স্থানাঙ্ক হলে, এই যে চক্র স্থানাঙ্ক কিউ যে এটা যদি চক্র স্থানাঙ্ক হয় সেটা হবে এল কোনোভাবেই, এই যে এলটা যেটা ল্যাগ্রাঞ্জিয়ানটা সেটা কোনোভাবেই কিউ জে এর উপর নির্ভর করবে না। তো কিউ জে এর উপর নির্ভরশীল যদি না হয় তাহলে এই কিউ জে এর উপর যদি নির্ভরশীল না হয় তাহলে এল কে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তার মানে জিরো, এই জন্য আমরা লিখে দিছি জিরো। সুতরাং এক নং হতে, মানে এক নং বলতে এই যে এই সমীকরণটা, এইটা হতে আমরা তাহলে লিখতে পারি কি, এক নং হতে যা আছে লিখলাম, লিখে যদি আমি এই মানটাকে বসায় দিই সমীকরণে জিরো বসাই তাহলে এই যে দেখেন এই পাশে জিরো বসছে, জিরো বিয়োগ করলে কিছুই থাকে না, শুধু এই মানটুকু থেকে যায়, এটা জিরো হয়ে যায় না। আচ্ছা, তারপরে এইখানে আমি যদি এই ডিফারেন্সিয়েটের পরিবর্তে আর ওই পাশে জিরো আছে, এই দুটো যদি তুলে দিতে চাই তাহলে এখানে ধ্রুবক আসে না। আচ্ছা, আর এই মাঝখানে এই মানগুলো যা আছে তাই থাকতেছে, এইটা আমরা 2 নং সমীকরণ দিলাম। তো এখানে আমি আগেই বলছি এখানে বোঝানোর কিছু নেই, আমি ওই ভিডিওতে সম্পূর্ণ বুঝাই দিছিলাম। আচ্ছা, কিন্তু যুগ্ম ভরবেগে আবার আমরা দেখছিলাম যে এই মানটা আসলে পি জে এর সমান হয়ে যায়। হ্যাঁ, আমরা এই মানটা যেই পাইছি এটা পি জে এর সমান হয়। তাহলে এই যে 2 নং সমীকরণে যেই আছে মানটা, সেই মান হতে পাই, তাহলে 2 নং সমীকরণ হতে পাই পি জে সমান সমান ধ্রুবক। কারণ এই মানটা যদি পি জে এর সমান হয় আর এই মানটার সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা পি জে সমান কি লিখে দিতে পারি, যে ধ্রুবক লিখে দিতে পারি 2 নং থেকে না। আচ্ছা, এইটুকু করার পর আমরা কি করব, যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান কোন স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জিয়ান চক্রবদ্ধ হলে হ্যামিল্টনিয়ানও চক্রবদ্ধ হইব, তাহলে আমরা এখন আমাদের যে বাড়তি কিছু লিখতে হবে সেটা আমরা লিখব। হ্যামিল্টনের গতির সমীকরণ হতে পাই, হ্যামিল্টনের গতির সমীকরণ হতে পাই, গতির সমীকরণ হতে পাই। আচ্ছা, হ্যামিল্টনের গতির সমীকরণ হতে আমরা কি পাই, হ্যামিল্টনের গতির সমীকরণটা ছিল এরকম যে পি জে ডট সমান সমান মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ জে ডট। আচ্ছা না, কিউ জে এখানে শুধু ডট হবে না। আচ্ছা, কিউ জে এইটা হচ্ছে হ্যামিল্টনের গতির সমীকরণ। তো এইটা তো একটা ছোট্ট রাশি, কিন্তু এইটাই সমীকরণ হ্যামিল্টনের গতির। তো এইটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওকে, এইবার আমরা কি করব, আমরা কিন্তু এই মানটা জিরো বসে দিব, কারণ আমরা কিন্তু আগেই দেখছি যে কিউ যেটা চক্র স্থানাঙ্ক, যদি কিউ যেটা যদি চক্র স্থানাঙ্ক হয় এটা কোনোভাবেই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর নির্ভরশীল করে না। তা আমরা তো বলছি যে ল্যাগ্রাঞ্জিয়ান যদি কোনো স্থানাঙ্কে চক্রবদ্ধ হয় তাহলে হ্যামিল্টনিয়ানও হবে। এই জন্য আমরা ল্যাগ্রাঞ্জিয়ানের রেফারেন্স দিয়েই কিন্তু এইটা সমাধান করতে হবে আমাদের। এই জন্য পি ডট জে সমান সমান আমরা জিরো লিখে দিতে পারবো, কারণ কিউ যে এই হ্যামিল্টনের ল্যাগ্রাঞ্জিয়ানের উপর যেহেতু নির্ভর করে নাই তাহলে এইটার উপরও নির্ভর করবে না, তার মানে এইটার মানও জিরো। তাহলে আমরা একটা কাজ করে দিতে পারি, এইখানে এইটাকে আমরা লিখতে পারি তাহলে পি জে সমান সমান ধ্রুবক, নাকি কিভাবে লিখলাম দেখেন, এই পি জে কে যদি আমি, এটা তো একটা ডট মানে কি ডি ডিটি অফ
পি জে ইকুয়াল টু 0 না, তাহলে এই ডিটি আর এই জিরোর পরিবর্তে আমি পি জে সমান সমান ধ্রুবক লিখে দিলাম, এই জন্যই এই ধ্রুবকটা লিখে দিচ্ছি। ওকে, তো এই যে আমি ধ্রুবকটা লিখে দিলাম, এইটাই কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সারটা নির্দেশ করতেছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই জায়গায় লিখব, সুতরাং কোন স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জিয়ান চক্রবদ্ধ হলে হ্যামিল্টনিয়ানও চক্রবদ্ধ হবে, হ্যামিল্টনিয়ানও চক্রবদ্ধ হবে। ওকে, অর্থাৎ আমার কথা হচ্ছে প্রশ্নে যা বলবে সেটাই এই জায়গায় লিখে দেব। ঠিক আছে, তো আজকের এই প্রশ্নের সমাধান এতটুকুই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।